1 2 का 6 6 2 का 1 কেন বললাম তার কারণ আছে। আজ যেখানে এসে উপস্থিত হয়েছি সেই জায়গার ঠিকানা হলো 6 শিলস গার্ডেন লেন, আর সেই জায়গার পিনকোড হলো কলকাতা 7,02,। 6 আর 2টা বোঝা গেল। আর 1 কারণ দিস ইজ নাম্বার 1 ইনস্টিটিউট, TIEM, দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে হসপিটালিটি এবং হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয়। কেমন পড়ানো হয়, ছাত্রদের সঙ্গে কথা বলবো, ম্যানেজমেন্টের লোকজনের সঙ্গে কথা বলবো, মানে পুরো বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা করবো আর জানাবো আপনাকেও। আর তাই আমি চাইবো যে এই সফরে আপনিও আমার সঙ্গে চাকরি থাকুন। তাহলে কি আমরা সুযোগ করে দিই ওনাদের যে ওনারা শুধু পড়াশোনা করবেন না, পড়াশোনার সঙ্গে সঙ্গে ক্যাজুয়াল ট্রেনিং এর মাধ্যমে তারা কিছু উপার্জন করতে পারে। অনেক স্টুডেন্টস আছেন যারা খুব গরিব ঘর থেকে আসেন, তাদের শুধু তাদের অনেক স্বপ্ন আছে, তারা পড়তে চান, তারা এগোতে চান, তারা চাকরি ভালো চান, কিন্তু সেটা করার জন্যে যেই পয়সাটা দরকার সেটা হয়তো উনি কিভাবে উপার্জন করবেন পড়তে পড়তে এটা জানেন না। তাই আমরা তাদেরকে অ্যাডমিশন করিয়ে তাদেরকে প্রথমে কিছুদিন ক্লাস করিয়ে তারপর ক্লাসের সঙ্গে সঙ্গে ওনারা সকালে পড়েন এবং বিকেলবেলায় ক্যাজুয়াল ট্রেনিং করেন এবং সেই টাকায় তারা উপার্জন করে তারা এখানে ফিস পায়। সত্যজিৎ রায়ের মতো আমরা একটা অ্যালিটারেশন মোডে আছি, মানে টিটিতে আছি। TIEM এ টুইনস আমাদের সঙ্গে, সো দ্যাটস হোয়াই ইটস টিটি। হাই, আমাদের সঙ্গে লবার পুশ রয়েছে, ওরা দুজনে আইডেন্টিক্যাল টুইন। তোমাদের অরিজিনাল বাড়ি কোথায়? বাঁকুড়া? বাঁকুড়া, হ্যাঁ, কথা টান শুনে বোঝা যায় বাঁকুড়া। তো সেই বাঁকুড়া থেকে এই শুধু উত্তর কলকাতায় তোমরা কেন এলে? আমি একটু পুশকে জিজ্ঞেস করি। এলাম বলতে অবশ্যই কলেজটার নাম শুনেছিলাম, প্রত্যেকটা স্যার ম্যাডাম খুবই ভালো, শিক্ষা দিক থেকেও খুবই ভালো হচ্ছে, আরও এগিয়ে যেতে পারছি, কিছু শিখতে পারছি, এই জন্যই এসেছি। আমরা শুনেছি যে এই ইনস্টিটিউটে ট্রেনিং নেওয়ার পরে তোমাদের রিয়েল লাইফ ট্রেনিং এরও সুযোগ থাকে, সেরকম কোনো সুযোগ কি আসে তোমাদের কাছে? হ্যাঁ স্যার, অবশ্যই আছে। আমরা প্রতিদিনই আমাদের কলেজ থেকে হোটেলের ক্যাজুয়াল ট্রেনিং করতে যাওয়া হয়, বা প্রতিদিনই দেওয়া হয় ক্যাজুয়াল ট্রেনিং। তো আমরা সেখানে যাই, সেখানে শেখানো মানে কাজ শেখানো হয় বা প্র্যাকটিক্যাল কাজ তো শেখানো হয়, থিওরিও কিছু মুখে স্যার হোটেলে বলে, সেখানেও কিছু শিক্ষা হয়। তোমরা যেরকম টুইনস সেরকম এখানেও জোড়া সুযোগ, এক তো ইনস্টিটিউটে ভালো ট্রেনিং পাওয়া, তারই সঙ্গে সঙ্গে ক্যাজুয়াল ট্রেনিং নিতে গিয়ে একেবারে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হবে। ডেফিনেটলি এটা তোমাদের ফিউচারে যখন তোমরা একটা দারুণ জবে যাবে সেটা ডেফিনেটলি হেল্প করবে, তাই তো? হ্যাঁ, সেখানে অবশ্যই মানে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, তারপরে গেলে নিজেরই একটা মানে সুবিধা হবে কাজ করতে বা কাজ করাতে কাউকে। ফ্যামিলিতে কর্তাগিন্নি কিভাবে একদিকে ব্যালেন্স করে সেটা আপনারা সবাই জানেন, কিন্তু ইনস্টিটিউটে আসার পরে ওই ব্যালেন্সটা কিভাবে হয় সেটাই জানতে চাই। কারণ এই ক্লাসে এসে এমন দুজনকে পেয়ে গেলাম যারা সম্পর্কে একে অন্যের স্বামী স্ত্রী। আগে একটু পরিচয়টা জেনে নিই। আমি হালিমা আনসারি। আচ্ছা, ওপাশে? আমি আব্দুল্লাহ। আচ্ছা, বেশ। আব্দুল্লাহ আজকে প্রায় কথা বলবেই না, কারণ বইয়ের সামনে ইউজুয়ালি কেউ কথা বলে না। আমি শিওর যে যার কথা বলার ওই বই। আচ্ছা, এই দুজনে মিলে একসঙ্গে ক্লাস করতে আসে তো একটা মজা আছে, সেই মজাটা কতটা, নাকি ঝামেলা লাগে সবসময়? এই তুই বেশি করে ফেললি, তুই ভালো শিখে ফেললি, কি হয়? মাঝে মাঝে ঝামেলাও হয়, আবার মাঝে মাঝে হেল্পও লাগে। একদিন হয়তো আমি ক্লাসে আসতে পারলাম না, ও এসে কি হলো সেটা আমাকে জানিয়ে দিতে পারলো, বা ও আসতে পারলো না, আমি সেটা এসে জানিয়ে দিলাম। আর ঝামেলা সবসময় লেগেই থাকে, খুঁটিনাটি, সেটা তো হয়ই। আচ্ছা, ধরা যাক এখানে তো প্রচুর ক্যাজুয়াল ট্রেনিং এ বা পরবর্তীকালে প্রচুর সুযোগ আসবে, সেই সুযোগে দেখা গেল যে আব্দুল্লাহ পেলো না, তুমি পেয়ে গেলে, অথবা উল্টোটা হলো, তখন কি হবে? আমাদের সেইভাবে এখানে মাইন্ডসেট করে দেওয়া হয়েছে। ইভেন আমরা এখন নিউজিল্যান্ডের জন্য যে প্রিপারেশন নিচ্ছি, এখানেও বলে দেওয়া হয়েছে যে হয়তো ও সুযোগ পেলো, তুই পেলি না, বা তুই পেলি, ও পেলো না। সেইখানে আমরা এটা করে রেখেছি যে যেই সুযোগটা পাক সেটাকে হাতছাড়া করবো না। আমি হয়তো অন্য জায়গায় যাব, অন্য জায়গায় যাবে, কিন্তু নিজেদের ফিউচারটা ঠিক করার জন্য যদি এটা করতে হয়, আমরা তার জন্য রেডি আছি। মানে একজন নিউজিল্যান্ড, একজন নিউ টাউন, নো প্রবলেম, সেটাও আমাদের প্রবলেম নেই। দ্যাটস গ্রেট। ট্রেনিং প্রসেসটা এখানে কেমন, মানে সেটা কি স্যাটিসফ্যাক্টরি, মানে যা শুনে এসেছিলে সেখানে কি? আচ্ছা, আব্দুল্লাহকে একটু বলার সুযোগ দাও। আব্দুল্লাহ, হাউ ইজ ইট? এখানে ট্রেনিং ফ্যাসিলিটি খুবই সুন্দর, কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে এখানে ক্যাজুয়ালের জন্য পাঠানো হয় ফার্স্ট টাইম থেকে শুরু করে। হয়তো অনেকে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য তারা ক্যাজুয়াল করে, প্লাস ক্যাজুয়ালের জন্য তারা আর্ন করে, যে আর্নে করে যেটা নিজের ফিস, হোস্টেল ফিস তারা নিজে দিতে পারে। তার সাথে সাথে প্র্যাকটিক্যালে নতুন অ্যাক্টর, অ্যাক্ট্রেস, প্লেয়ারদের সাথে
কমিউনিকেট কথা বলতে পারে, তারপরে নিজের স্বপ্ন যা যাদের মানে নেশার ইচ্ছা বা দেখার ইচ্ছা তারকেও দেখতে পারে। হয়তো কেউ কেউ এমন হতে পারে কেউ 5 স্টার প্রপার্টিতে কখনোই ঢোকেনি, কারো ড্রিম রয়েছে, কিন্তু তারা একদম টোটাল ফ্রি অফ কস্টে তারা গিয়ে নিজের অবশ্য প্র্যাকটিক্যাল করেছে প্লাস ওখান থেকে আর্নও করেছে। তো টিএম এটা সব থেকে একটা ভালো দিক যে প্র্যাকটিক্যাল সাথে তারা আর্নের দিকটাও প্রথম থেকেই করে দেয়। আর তাছাড়া এনজয় হয় খুব প্র্যাকটিক্যাল করতে গিয়ে প্রথমত। সব বউ শুনছে, খুব সাবধানে রাখতে হবে ওকে। ও যা যা বলছে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, প্লেয়ার, ড্রিম, 5 স্টার হোটেল, ওকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে। তুমি সাবধানে থাকে তো? হ্যাঁ, না সেও পাইবা কি। ওয়েল, আমি দেখি আরো কি ইন্টারেস্টিং স্টুডেন্ট আছে এই ক্লাসে। হোটেল ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত কি এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে তুমি গেছো? স্যার অনেক কিছু এক্সপিরিয়েন্সের মধ্যে গেছি, যেমন হচ্ছে যে স্মার্টনেস ব্যাপারটা, এটা হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে অনেক, যে হোটেল ইন্ডাস্ট্রিতে জব করতে গেলে স্মার্টনেসটা থাকতেই হবে। কারেক্ট। এখানে সেই ধরনের ট্রেনিং দেওয়া হয় যাতে তুমি আরো স্মার্টেস্ট হতে পারো? স্যার ট্রেনিং মানে স্যার এই ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করলেই সেই স্মার্টনেসটা নিজের মধ্যে চলে আসবে। ওকে, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি, এডুকেশন ম্যানেজমেন্ট, তাই তো? এবং সেখান থেকে ডেফিনেটলি আজকে যেখানে তুমি ট্রেন্ড হচ্ছ, ভবিষ্যতে অনেক বড় বড় জায়গায় গিয়ে কাজ করবে। তো এই যখন তুমি পড়াশোনাটা করছো, আমরা শুনেছি এখানে পড়াশোনা করতে করতেই এরকম অনেক ট্রেনিং এর সুযোগ পাওয়া যায়, এরকম অনেক জায়গায় যাওয়া যায়। তুমি সেরকম জায়গায় কোথাও গেছো? স্যার তাজ বেঙ্গল আইটিসি, এখানে স্যার আমাদের ক্যাজুয়াল ট্রেনিং পাঠানো। আচ্ছা, বিগ নেম। ইয়েস স্যার, এন্ড ম্যারিয়ট স্যার। আচ্ছা, গ্রেট। এখান থেকে স্যার আমরা যাই অনেক কিছু শিখতে পারি। ওকে স্যার আমি যখন স্যার ফার্স্ট ক্যাজুয়াল ট্রেনিং ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম। ওয়ার্ল্ড কাপের জন্য? Yes, sir. আচ্ছা, ইডেনে যেটা হয়েছিল এবছর, আচ্ছা। সেটাতে গিয়েছি স্যার। সেখানে আমি স্যার কিচেনে গিয়েছিলাম, কিন্তু এক্সপিরিয়েন্স ভালো। ওকে। তার মানে যে স্বপ্ন পূরণের জন্য তুমি এখানে এসেছো, সেই স্বপ্ন পূরণের প্রথম চাবিকাঠিটা তুমি পেয়েই গেছো আর কি। এবং সেই স্বপ্ন পূরণের চাবিকাঠিটা ভবিষ্যতে তোমাকে আরো নতুন নতুন স্বপ্নের দিকে নিয়ে যাবে, তাই তো? স্যার ওটাতেই স্যার আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম। ফ্যান্টাস্টিক, নাইস নাইস, অল দ্য বেস্ট। নর্থ কলকাতার টিআইএম এ বসে আছি, আর আমার সঙ্গে দুপাশে যে দুজন রয়েছে, দে আর কামিং ফ্রম নর্থ ইস্ট, রাইট? ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ? Okay, first of all, thank you, sir, for giving this kind of opportunity. Well, my name is Mr. Pankai. Okay, since I was my dream to join this hospitality industry. Why? Because I just love to traveling around the world, and then I just like communicate with others. Why? Because this hotel industry is like we communicate with different kind of guests, and we will meet like different culture and like status and guests. So like it's very opportunity to meet over here, and then to take opportunity here in this TIM college, and then we will see many difficulties. Obviously, like we will get different kind of culture, and then like we will get sometimes like difficulties in your life. But the thing is that we should have like patience. If you have patience, then everything is possible. As here we said that like little drop of water make a mighty ocean. So like the things that from little thing we used to learn everything. So that's my goal. That's great, okay, that's great. Now, please, if you introduce yourself. Well, my name is Mr. Steven Gunyak. Zimna, tell me one thing, that before we are joining in an institute, we have some dream, we have some perception. But after joining here, what do you feel? That you came to the right place, or it's a wrong decision for you? Actually, I was from the art student. Mhm. So in Nagaland, there are maximum of students are from art student. So it's a pleasure for me to join to be a students of this hospitality industry students. And then I feel like I came here in the right place, and then I feel like I can earn a career in the future. No, all the best and wish you all the luck, both of you, Onkai and Zimna. Right. আমাদের সঙ্গে আরো স্টুডেন্টরা রয়েছে, তাদের কাছে আরো নানা বিষয়ে জানার চেষ্টা করবো একটু একটু করে। নমস্কার, আমার নাম অংশুমান আচার্য। আই এম দ্য ডাইরেক্টর অফ ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফ টিআইএম কলেজ। বেসিক্যালি এগুলো সবই প্লেসমেন্ট ওরিয়েন্টেড কোর্স। ছেলেপুলেরা এখানে বেসিক্যালি আসে তাদের প্লেসমেন্ট বা চাকরিটাকে সুনিশ্চিত করার জন্য আমাদের এই কোর্সগুলো করে। তো আমরা বেসিক্যালি যেখানে যেসব ফিল্ডে কাজ করি, এক্স্যাক্টলি হোটেল তো আছেই, তাছাড়া হোটেল ছাড়া আমরা অ্যাভিয়েশন, আমরা ক্রুজ, আমরা এফএমসিজি আউটলেটস বা যেগুলো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেকশন, এই সব জায়গায় আমরা প্লেসমেন্ট দিই। এবং ইভেন নট অনলি দিই, আমরা ইভেন যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে তখন তাকে আমরা সিকিওর করি বাই গিভিং আ বন্ড পেপার, যাতে তারা 100% জব অপরচুনিটি এবং জব অ্যাসিস্ট্যান্স পাবে অ্যাট দ্য এন্ড অফ দেয়ার কোর্স। আমার নাম অন্নপূর্ণা ঘোষ। আমি টিআইএম এর থ্রুতে বাহরেইন যাওয়ার সুযোগ পেয়েছি।
হাই, আমার নাম স্যাফ মোল্লা, আমি হাওড়া থেকে এসেছি আর আমি আইটির জন্য মরিশাসের সুযোগ পেয়েছি টিআইএমের থ্রুতে। হাই, আমার নাম সবুজ মাইতি, আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমি টিআইএমের থ্রু থেকে 2000 চান্স পেয়েছি। Hi, my name is Ritik Saw. I am from Jhargram. I got the opportunity to pursue my internship in Mauritius. Thank you to TIM. হাই, আমার নাম অঙ্কিতা মণ্ডল, আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। টিআইএমের থ্রু থেকে আমি মরিশাসে আইটি যাওয়ার জন্য সুযোগ পেয়েছি। আজকের পেশাদারি দুনিয়ায় দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট, থিওরি এবং প্র্যাকটিক্যাল। থিওরিটিক্যালি ক্লাস কেমন হয় সেখান থেকে তো ঘুরে এলাম, এবার ফুড অ্যান্ড বেভারেজেস ল্যাবে আসার সময়, অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্লাস। আসুন একবার উঠি দিয়ে দেখা যাক। ভূতের রাজা 3 বর দিয়েছিল, আর আমার আছে 3টে প্রশ্ন। আজ এসে হাজির হয়েছি টিআইএম, আর আমার সঙ্গে তিনি রয়েছেন, তিনি টিআইএম এর ম্যানেজিং ডিরেক্টর অরুদীপ পাল। নমস্কার। খুব ভালো লাগছে এই ইনস্টিটিউটে এসে, ঘুরে তো ইনস্টিটিউটটা দেখবই, জানবই, বুঝবই। তবে তার আগে আমরা বলি না যে কোনো একটা জিনিস খায় না মাথায় দেয়, সেরকম আর টিআইএম ব্যাপারটা কি যদি একটু বলেন। দেখুন, বেসিক্যালি টিআইএম হচ্ছে একটা ম্যানেজমেন্ট কলেজ। এর ফুল ফর্ম হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে আমরা ছেলে মেয়েদের হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সটা করাই। এই কোর্সটা করার পর ওদেরকে একটা চাকরির জন্য ওদেরকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে টিআইএম কলেজ। এটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। গ্রেট। তো টিআইএম এর বৈশিষ্ট্যগুলো কি, কেন টিআইএম এত স্পেশাল? দেখুন, টিআইএম প্রথমত হচ্ছে এরা টিআইএম যে সমস্ত স্টুডেন্টদের নিয়ে সাধারণত এখানে পড়ে, যারা আর্থিক দিক থেকে অত্যন্ত পিছিয়ে পড়া, যারা একদম গ্রামান্তর থেকে আসে, যাদের পড়ার মতো পয়সা থাকে না, যাদের সামর্থ্য থাকে না, তারা এই কলেজে আসে। এখান থেকে পড়াশোনা করে তারা শিক্ষিত হয়ে একটা জায়গায় পৌঁছে দেয়। কারণ তাদের কাছে ওই বড় কলেজে পড়ার মতো পয়সা থাকে না। তারা যারা এই কলেজে পড়াশোনা করে এবং পড়াশোনা করার পরে তাদেরকে চাকরির সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে সম্ভবত 2013-তে শুরু, কিন্তু সেই 13 থেকে ধীরে ধীরে 11 বছর পেরিয়ে এই 2024। আগামী দিনে টিআইএম এর কি পরিকল্পনা রয়েছে নতুন এবং স্টুডেন্টদের জন্য তারা কোথায় কিভাবে আরো একটা অন্য জায়গা তৈরি? প্রথম কথা হচ্ছে, আপনি টিআইএম এর একটা নতুন ক্যাম্পাস অলরেডি হচ্ছে, যেটা অলরেডি 2025-এ লঞ্চ করবে। আর একটা তার সঙ্গে এবং আরো কিছু কোর্সেস আমাদের লঞ্চ হবে, যেগুলো আমরা পরবর্তীকালে জানাবো। মেন কথা, টিআইএম আজকে যে সময় ছিল, টিআইএম একটা সময় যখন স্টার্ট করে তখন টিআইএম এর স্টুডেন্ট সংখ্যা ছিল 40। আজকে স্টুডেন্ট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 350 পার ইয়ার। তাহলে এই স্টুডেন্ট সংখ্যা দিন দিন বাড়ছে এবং প্রচুর স্টুডেন্ট যারা টিআইএম থেকে পড়ে আজকে বিভিন্ন জায়গায় কর্মরত হয়ে আছে। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা স্টুডেন্টকে এখান থেকে তৈরি করা হয়, তাদেরকে শেখানো হয়, তাদেরকে শেখানোর পরে তাদেরকে ইন্ডাস্ট্রিতে পাঠানো হয় এবং ইন্ডাস্ট্রি পাঠানোর পরে তাদের একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয় যেখান থেকে তারা নিজেদের ইনকাম নিজে করতে পারে। যে কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো পার্টি ভীষণ জরুরি। থিওরিটিক্যালের জন্য দরকার প্রপার ফ্যাকাল্টি এবং প্র্যাকটিক্যালের জন্য দরকার প্রপার ইকুইপমেন্টস এন্ড এনভায়রনমেন্ট। এবং তারই সঙ্গে আপনাদের প্লেসমেন্টের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেটা আপনারা দাবি করেন যে খুব স্ট্রং। তো সত্যি যে স্টুডেন্ট সংখ্যা বাড়ছে, এটা কি চ্যালেঞ্জ যে সবাইকে প্লেসমেন্ট দেওয়া এবং তার আগে তাদেরকে প্রপারলি থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি ট্রেন করা? দেখুন, আমাদের এই হসপিটালিটি সেক্টরটা যদি ছোট্ট করে ভাবি, হসপিটাল সেক্টরটা একটা বিশাল বড় সেক্টর। এর মধ্যে হোটেল পড়ে, এর মধ্যে হসপিটাল পড়ে, এর মধ্যে অ্যাভিয়েশন পড়ে, এর মধ্যে ক্রুজ লাইন পড়ে, এর মধ্যে ট্রাভেল ট্যুরিজম সেক্টর পড়ে। তো এটা হিউজ সেক্টর। এখানে জব অপরচুনিটি দিন দিন হোটেলস খুলছে, দিন দিন এয়ারলাইন্স আসছে, দিন দিন ক্রুজ আসছে। তো অপরচুনিটি অনেক বাড়ছে। এখানে যত সংখ্যক স্টুডেন্ট আসুক, যাদের আগামী দিনে এই সংখ্যক পড়াশোনা করে আগামী দিনে চাকরির কোনোদিনও অসুবিধা হবে না। যত স্টুডেন্টই বেরো, তাতে কি হবে, এদের চাকরি এই সেক্টরে প্রচন্ড ভ্যাকেন্সি আছে এবং আগামী দিনে ট্যুরিজম সেক্টর আরো ডেভেলপ করবে। কোভিড এর পরবর্তীকালে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি প্রচুর ডেভেলপ করেছে এবং হসপিটালিটি সেক্টর আগামী দিনে আরো অনেক উন্নতির জায়গায় যাবে আশা করছি।
ফিঙ্গার্স ক্রসড, মানুষ যখন চাকরি নিয়ে হতাশায় আক্রান্ত হচ্ছে, যখন নিরাশ হয়ে পড়ছে, তখন কিন্তু অলরেডি আশার কথা শোনাচ্ছেন, এবং সেটা শোনাচ্ছেন শুধুমাত্র টিআইএম এর মতো একটা ইনস্টিটিউটের ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের প্লেসমেন্টের উপর ভরসা করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। এমন একজনকে আমার সঙ্গে পেয়েছি যে ড্রয়িং জানে। ড্রয়িং জানিস তো? খুব ভালো ড্রয়িং করিস? মোটামুটি। তার তোর নাম অঙ্কন জানা কেন? যে অঙ্কন জানে তার নামই তো অঙ্কন জানা হওয়া উচিত। ওয়েল, ওর কাছ থেকে আপাতত আমার যেটা জানার সেটা হচ্ছে, আমি শুনেছি এখানে একটা বন্ড লেটারের ব্যাপার আছে, সেটা কি একটু আমাদের বলবি? এটা কলেজে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদেরকে জানানো হয় যে এই কলেজ থেকে যারা পাস আউট করবে ওদেরকে একটা জব বন্ড লেটার দেওয়া হয়, যার দ্বারা এটা বোঝা যায় যে এখানে জব সিকিউরিটি থাকে, যে কেউ কোর্সটা কমপ্লিট করলেই ও যাতে ভবিষ্যতে ওর কোনো রকম মানে কলেজ থেকে ওকে একটা সিকিউরিটি দেওয়া হয় যে ও জবটা পাবেই ওখান থেকে। এই জন্য এখানে একটা জব বন্ড লেটার দেওয়া হয় যখনই এখানে ভর্তি হওয়া হয়, মানে অ্যাডমিশন নেওয়ার পরে ওকে একটা জব বন্ড লেটার দেওয়া হয়। সেইটা তার ওই সিকিউরিটিটার জায়গাটা এনশিওর করে, which is good। মানে এভাবেই অঙ্কনের জীবনের অঙ্কটাও এখানে মিলিয়ে নিতে পারছে, এবং আমি শিওর যে অঙ্কন তাতে বেশ খানিকটা হ্যাপি হয়েছে, তাই তো? বাড়ির লোকজন কি এক পুরো ভরসা আছে তো যে পরে ভালো চাকরি পাওয়া যাবে? হ্যাঁ, এখানে টিআইএমটা আসলে একটা মিডল ক্লাস ছেলেদের স্বপ্ন পূরণের জায়গা। এখানে যাদের ফাইন্যান্সিয়ালি সেরকম স্টেবল না, এখানকার মিনিমাম ফিজও খুব কম। এখানে যে কোনো পরিবারের ছেলেমেয়েরা এখানে সঠিকভাবে পড়াশোনা করতে পারছে, এখান থেকে ক্যাজুয়াল ট্রেনিং যেতে পারছে এবং নিজেদের স্কিল ডেভেলপ করতে পারছে, এবং যখন কোনো জায়গায় জব বা ইন্টারভিউর জন্য বসবে ওরা ওখানে নার্ভাস ফিল করতে পারবে না। তারা খুব ভালোভাবে ওখানে ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবে এবং নিজেদের লক্ষ্যে এগাতে পারবে। ওকে, অঙ্কনের বাড়ি কোথায়? আমার বাড়ি ওয়েস্ট মেদিনীপুর। মেদিনীপুর, তাহলে মেদিনীপুর থেকে মেক্সিকো বলা যায় না যে কোনোদিন এরকম একটা লম্বা উড়ান হতেই পারে। আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। অল দ্য বেস্ট।